দেখো ত্রিপুরাতে প্রি প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি যখনই বাইরিব তখন কিন্তু একটা সিলেবাসের উপর একটা এক্সাম হইব, সম্ভবত 150তে এক্সামটা হওয়ার কথা। কিন্তু দেখো ত্রিপুরার যে গভর্নমেন্ট স্কুলগুলোর মধ্যে অলরেডি কিন্তু প্রি প্রাইমারির যে ক্লাসগুলো সেটা কিন্তু চালু হয়ে গেছে। যেমন বিদ্যাপতি স্কুলের মধ্যে 125টা স্কুলে কিন্তু প্রি প্রাইমারির ক্লাস অর্থাৎ নার্সারি, যে বাচ্চারা তোমাদের 3 বছর থেকে 6 বছর যে পড়াশোনাটা বা স্টাডিরা সেটাই প্রি প্রাইমারি হিসেবে বলা হয়। তো এবার কথা হইল গিয়া সিলেবাসটা কি থাকবো। আর যখনই সেই নিয়োগের বিজ্ঞপ্তি যখনই বাইরে বা পরীক্ষাটা যদি হয় তখন কিন্তু, আর বিশেষত সেখানে কিন্তু বিএড বা ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু প্রি প্রাইমারি টিচারের লাগে তারা পড়াতে পারতো না, ঠিক, বা ডিএলএড ক্যান্ডিডেটও পড়াতে পারতো, তার লাগে কিন্তু স্পেশালভাবে কিন্তু কোর্স তৈরি করে রাখে। সেটা এনসিটিই, যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যারা শিক্ষক নিয়োগের লাগে যে নিয়মকানুন যারা তৈরি করে, তারা কিন্তু এখানে অনেক ধরনের কোর্সের লাগু আছে, যেমন এনটিটি নার্সারি টিচার ট্রেনিং বা ইসিসিই, এরকম অনেকগুলো কোর্স আছে। তোমরা এনসিটির ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবা, বা নিচেও আমার আরেকটা ভিডিও দেওয়া আছে যে প্রি প্রাইমারি টিচার হইতে গেলে কী কী কোর্স করা থাকতে হইব। তো এর আগে একটা ডিটেলস দেওয়া হয়েছে। দেখো অলরেডি কিন্তু ত্রিপুরাতে প্রি প্রাইমারি ক্লাসগুলো শুরু হয়ে গেছে গভর্নমেন্ট স্কুলে। তো যখনই যদি প্রি প্রাইমারি টিচার নিয়োগ হয়, তো সিলেবাসটা কীরকম থাকতে পারে বা এক্সাম প্যাটার্নটা কী থাকতে পারে। তো অবশ্যই আমি প্রথমে তো কই দিই 150তে এক্সাম হওয়ার চান্স আছে, কারণ টিআরবিটি যতগুলোই পরীক্ষা নেই সেগুলো তো 150তে এক্সাম নেওয়া হইতেছে এখন পর্যন্ত। এবং যেখানে দেখো সাবজেক্ট তোমার যদি টেট 1 হইতো বা টেট 2 হইতো, তো হয়তো বা ওইখানে সাবজেক্ট ওয়াইজ, কিন্তু এটা প্রি প্রাইমারি টিচার নেওয়া হইব বা হইতে পারে। খুব সম্ভবত এটা খুব তাড়াতাড়ি হইতে পারে, কারণ যেহেতু প্রি প্রাইমারি ক্লাস অলরেডি শুরু হয়েছে। যখনই নিয়োগ হইব তখন কিন্তু অবশ্যই সেখানে তোমাদের একটা সিলেবাস ওয়াইজ পড়াশোনা করতে হবে। চলো সিলেবাসটা আগে একটু দেখাই দিই তোমাদের কীরকম থাকতে পারে। তো অবশ্যই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড যে সাইকোলজি, সেখান থেকে কিন্তু এই বিষয়গুলো তোমাদের মানে অবশ্যই পড়তে হবে, যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড বা চাইল্ড কেয়ার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো এবং তোমরা কিন্তু এইগুলোর উপরে স্টাডি শুরু করে দাও, না যখনই নিয়োগ হইব প্রি প্রাইমারি টিচার। এবং এবং প্রি প্রাইমারি যে টিচার তারা খুবই কিন্তু বলতে সেন্সিটিভ একজন কইতে পারো, কারণ ওইখানে বাচ্চাগুলা জাস্ট স্কুলে তারা প্রবেশ করবে এবং তাদের কিন্তু পড়াশোনা করানোটা খুবই খুবই টাফ। তো সেইভাবে তোমাদের মেন্টালি প্রিপেয়ার হইতে হবে এবং তোমাদের কিন্তু আমি মনে করি তোমাদের খুব শার্প থাকতে হবে, বিশেষ করে টিচিং স্কিলটা লইয়া। কারণ এখানে যদি যখনই এক্সাম হইব বা নিয়োগের বিজ্ঞপ্তি যখনই আইব, তো অবশ্যই কিন্তু তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে এক্সামে বইতে হইব, কারণ এখানে কোশ্চেনের লেভেল বা টিচিং স্কিলের উপর অনেক পরিমাণে কোশ্চেন আইব। তো তোমরা একবার সিলেবাসটা একটু দেখো, আর দেখার পরে তোমরা যেমন দেখো না কারিকুলাম প্রি প্রাইমারি এডুকেশন অ্যান্ড টিচিং লার্নিংয়ের যে প্রসেসটা আইসিটি থেকে শুরু করে ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে শুরু করে লার্নিং আউটকাম থেকে শুরু করে ইনক্লুসিভ এডুকেশন, আর্ট এডুকেশন, হাইজিন অ্যান্ড ক্লিনলিনেস, এইগুলো কিন্তু প্রি প্রাইমারিতে খুব সেন্সিটিভ। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে। তো অবশ্যই এই সিলেবাসগুলোর উপরে তোমরা স্টাডি করো। যখনই মনে করো প্রি প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি বাইরিব বা নিয়োগ হইব, একটা সময় তো অবশ্যই হইব, কারণ কি প্রি প্রাইমারি অলরেডি ত্রিপুরাতে চালু হয়ে গেছে গভর্নমেন্ট স্কুলে। তো সেখানে বিএড ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতো না, বা বিএডের করা বা টেট 1-2 টিচার তারা তো অবশ্যই সেখানে স্পেশালভাবে টিচার নিয়োগ হওয়ার কথাই। কারণ এনসিটি বা নিউ এডুকেশন পলিসি তো সেইভাবে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা মনে করো স্টেজের লাগে একজন স্পেশাল কিন্তু টিচার নিয়োগের দরকার। যেমন বিদ্যাপতি স্কুলে দেখো ইয়োগা টিচার থেকে শুরু করে তারপরে ডান্সের টিচার থেকে শুরু করে ড্রয়িং টিচার, অনেক মানে স্পেশাল সাবজেক্ট ওয়াইজ টিচার নিয়োগ হইতেছে। তো অবশ্যই প্রি প্রাইমারির কিন্তু একটা সময় নিয়োগ হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। তো অবশ্যই তোমরা সেভাবে স্টাডি করে আনো। তো অনেকেই কইছো যে কী কী কোর্স করলে এই প্রি প্রাইমারিতে অ্যাপ্লাই করা যাবে। তো অবশ্যই এই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দেওয়া হয়ে গেছে আমার চ্যানেলে, তোমরা ওইটা দেখানো। তারপর আমি এনসিটি ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটা দেখাবো যে কী কী কোর্স প্রি প্রাইমারি লেগা এলিজিবল এবং কোন কলেজগুলোর থেকে যারা কোর্সগুলো করছো প্রি প্রাইমারি লেগা। যেমন মনে করো প্রি প্রাইমারি কোর্স আছে, যেরকম মনে করো নার্সারি টিচার ট্রেনিং বা আর্লি চাইল্ডহুড কেয়ার কোর্স, এরকম অনেক কোর্স আছে। তা তোমরা সঙ্গে সঙ্গে সিলেবাসটা একটু দেখে নাও। সিলেবাসটা দেখার পরে সঙ্গে সঙ্গে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা স্টাডি করো। যদি তোমরা প্রয়োজন হয় যে এই সিলেবাসটা যে এখানে যে আমি কালেক্ট করছি বিভিন্ন যেই স্টেটগুলোতে প্রি প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেরকম কোশ্চেন হয় বা তার সিলেবাসটা কীরকম থাকে, তার থেকে আমি সিলেবাসটা নেওয়া হয়েছে, কারণ সব জায়গায় সিলেবাস সেমই থাকে। তো এই কারণে তোমরা এই বিষয়গুলো যেমন এনইপি নিউ এডুকেশন পলিসি প্রত্যেকটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তা মনে করো যেরকম দেখো প্রোটেকশন অফ চাইল্ড অ্যান্ড সেক্সুয়াল অফেন্স, এইসব যে লগুলো এগুলোতে কিন্তু প্রচুর কোশ্চেন দিব। এবং প্রি প্রাইমারি টিচারে কী কী যেমন চাইল্ড ডেভেলপমেন্ট, আর্লি চাইল্ডহুড, এরপরে ক্লাসরুম ম্যানেজমেন্ট, এইসবের উপরে তোমার খুব ভালো নলেজ থাকতে হইব। যেমন প্লে বেস লার্নিং, এখানে কিন্তু সব ছোটো ছোটো বাচ্চারা থাকবো, তো তোমার অবশ্যই তোমার সেইভাবে তাদেরকে স্টাডি করাইতে হইব।
তো এই যে টপিকগুলো তোমার যদি ভালো ক্লিয়ার না থাকে এবং এখান থেকে যে কোশ্চেন দিব সেইগুলোর উপরে কিন্তু কোশ্চেন সলভ করা খুবই ডিফিকাল্ট হইব। তো সেইভাবে তোমরা অবশ্যই নিজের প্রস্তুতি করে নাও এবং এই টপিকগুলো ধইরা তোমরা নেট থেকে সার্চ করো বা গুগলে গিয়া কইতে পারো বা ইউটিউবে সার্চ করে এইসবের উপরে তোমরা দাও। এখানকার ট্রেনিংয়ের ব্যাপারে লেখা আছে ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড কেয়ার, এটা হচ্ছে প্রি প্রাইমারি টিচার লেগে একটা কোর্স। তুমি এনটিটি ন্যাশনাল বা নার্সারি টিচার ট্রেনিং কোর্স, এই কোর্সগুলো যারা করে রাখছো এবং এই পয়েন্ট ধইরা টিচার যেমন টিচিং প্রি প্রাইমারি স্টুডেন্ট কোন কোন বিষয়গুলো তুমি তারা স্টাডি করাইবা এইগুলোর উপর তুমি ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে আনো। তেমনি দাও এভাবে ইউনিট ওয়াইজ সিলেবাসটা পাবলিশড হওয়ার কথা এরকমই হইব যখনই মনে করে নিয়োগ হইতে পারে। তো কনসেপ্ট অফ সিগনিফিকেন্স ইসিসিই, হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট ইসিসিই, আর যখনই প্রি প্রাইমারি নিয়োগের ব্যাপারটা অবশ্যই কিন্তু সেটা টিআরবিটি কন্ডাক্ট করার কথা, সেখানে টিআরবিটি কিন্তু শিক্ষক নিয়োগের ব্যাপারটা আমাদের ত্রিপুরাতে দেখে। অবশ্যই তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। যখনই মনে করো যে প্রি প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বাড়িব বা নেওয়ার সম্ভাবনা, তখন তোমরা অবশ্যই সেইভাবে তোমাদের প্রস্তুতি অলরেডি করে রাখা দাও। আগে থেকে করে রাখলে কী হইব, তোমরা অনেকটা অ্যাডভান্স থাকবে, ঠিক না? নতুন করে একজন আয় সেটা কোয়ালিফাই করার থেকে তোমরা যদি আগে থেকে প্রিপারেশন করে রাখো তো অবশ্যই তোমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স থাকবে। যেমন দেখো পলিসি অ্যান্ড প্রোগ্রামস ইন ইসিসি ইন ইন্ডিয়ান অ্যান্ড রিলেটেড ইস্যু, চাইল্ড রাইটস অ্যান্ড সোশ্যাল পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এই আর্লি চাইল্ডহুড বা প্রি প্রাইমারি টিচার বা নার্সারি টিচার নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাসগুলোতে কিন্তু টাচ করবে। তো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এইগুলা টপিক ওয়াইজ তোমরা স্টাডি করো। তো অবশ্যই তোমাদের লাগে খুবই ভালো একটা খবর আইতেছে খুব তাড়াতাড়ি, সেইভাবে তোমরা প্রস্তুতি নাও। যখনই ত্রিপুরাতে মনে করো প্রি প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি বাড়িবে অবশ্যই তোমরা যেন ফার্স্ট এক্সামে যেন তোমরা ক্লিয়ার করে নিতে পারো, ঠিক? তো অবশ্যই এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে গিয়া যখনই ত্রিপুরাতে প্রি প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বাড়িব তখন তোমরা যেন ফার্স্ট অ্যাটেম্পটে যেন সেটা ক্লিয়ার করতে পারো, ঠিক? তো এখানে কোন কোন কোর্সগুলা অ্যাপ্লাই করতে পারবা যারা যারা করে রাখছো অলরেডি বা আগামীতে করতেছো বা মানে কোর্স কমপ্লিট হইব, তো অবশ্যই এই নিয়ে অলরেডি আমি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো সেইভাবে তোমরা প্রস্তুতি চালায় যাও। আমি খুব তাড়াতাড়ি হয়তো বা তোমাদের জন্য খুব ভালো একটা খবর আইতাছে। ঠিক দেখা হইব নেক্সট ভিডিওতে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো।